अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला खैरिल बरिय्यति मुहम्मद व अला आलिहि तय्यिबीन व सहाबिहि ताहिरीन अम्मा बाद। পালহারিয়া হযরত পাঠান আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার 12তম সালানা জলসা ও শাহ সুফি হযরত পাঠান আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির বার্ষিক ইয়াদুশান উরস মাহফিলের সদরে জলসা বিশিষ্ট মানব দানবীর জনাব মবিনুল হক চৌধুরী সাহেব সভাপতি অত্র মাদ্রাসা, প্রধান আলোচক হিসেবে উপস্থিত হয়েছেন আল্লামা মাওলানা নাম কাদেরী, আরবি প্রভাষক শাহজাহান আউলিয়া কামিল মাদ্রাসা পটিয়া চট্টগ্রাম, এবং আজকের উদ্বোধক আলহাজ মাওলানা মোহাম্মদ হাকিম উদ্দিন আল কাদেরী, প্রতিষ্ঠাতা ও পরিচালক পাঠান আউলিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা এবং মাজার শরীফের সম্মানিত মুতাআল্লি, যিনি দীর্ঘ শ্রম খেদমত করছেন এই প্রতিষ্ঠান তুলে আনার জন্য, গড়ে তোলার জন্য। মঞ্চ অভিষ্ট আলোকিত করে আছেন ওলামায়ে আহলে সুন্নাহ এবং আমার অত্যন্ত আপনজন মাইজবান্ডার দরবার শরীফের খুসুসি ভক্ত দানবীর সাইফুল আলম মাইজবান্ডারি, এবং আমার আহলে সুন্নাত জামাতের দায়িত্বশীল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার দায়িত্বশীল, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ মঞ্চে উপবিষ্ট হয়েছেন। অত্র এলাকার আমার মুরব্বী, পিতৃতুল্য মুরব্বীগণ, আমাদের ছোট ভাইয়েরা এবং পর্দার আড়ালে মা বোনেরা, যারা যেখান থেকে আমাদেরকে শুনছেন, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখানে বক্তৃতা দেওয়ার জন্য আসেনি, কিংবা সংসদ সদস্য প্রার্থী কিংবা মোমবাতি প্রার্থী হিসেবে আসেনি। আমি এসেছি উরস মুবারকে আল্লাহর ওলির একজন মুরিদ হিসেবে, আল্লাহর ওলির একজন ভক্ত হিসেবে, আল্লাহর ওলির এই উরস মুবারকের দিন ফয়েজ পাওয়ার জন্য, ওনার নেগাহে করম কামনা করার জন্য আজকে আমরা এই উরস মুবারকে জিয়ারতের জন্য শরীক হয়েছি, ঠিক কিনা? আমরা বিশ্বাস করি এক জামানা সোহবতে বাউলিয়া বেহতরিয়া সাদে সালা বেরিয়া, একটা মুহূর্ত যদি আল্লাহর ওলির সোহবত পাওয়া যায়, খুলুসিয়ত নিয়ে, আন্তরিকতা নিয়ে, হৃদ্যতার সাথে, ফেক না, লুক দেখানো না, শোপিস না, আন্তরিকতা সহকারে যদি এক মুহূর্তের জন্য আল্লাহর ওলির সোহবত পাওয়া যায়, শত বছর ইবাদত করার চেয়ে উত্তম বলা হয়েছে। আলহামদুলিল্লাহ। তো এই জন্য আল্লাহর ওলির আজকের এই উরস মুবারকে এই চমৎকার যে ধারা মাদ্রাসা আজকে গড়ে উঠেছে, প্রত্যেকের যে বদান্যতায়, আমি রাঙ্গুনিয়ার একজন সন্তান হিসেবে যারা দানবীর এখানে 1 টাকাও দান করেছে, সবার কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। হুজুর বলেছেন এখানে মাদ্রাসার প্রয়োজনীয়তার কথা, বিল্ডিং এর কথা। আমরা সবাই ইনশাআল্লাহ 1 টাকা থেকে 1 লাখ টাকা যে যা পারি এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শরীক হবে ইনশাআল্লাহ, ঠিক আছে কিনা? রাঙ্গুনিয়াকে শিক্ষা দীক্ষায় দিন মাযহাব মিল্লাতকে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে। রাজনীতির ঊর্ধ্বে উঠে রাঙ্গুনিয়ার উন্নয়ন, রাঙ্গুনিয়ার ছাত্র সমাজ, দিন মাযহাব মিল্লাত আহলে সুন্নাত জামাতকে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে একসাথে কাজ করতে হবে ইনশাআল্লাহ। হৃদয়ের সমস্ত সংকীর্ণতা, মনের সমস্ত মলিনতা দূরীভূত করে আল্লাহর ওলির উরস মুবারকে আমরা ফরিয়াদ জানাই, আমাদের জীবন যেন আল্লাহ পাক আল্লাহর ওলিদের পথে মথে অতিবাহিত করে এই দুনিয়াবি জিন্দেগি থেকে মাওলাই হাকিকির কাছে যাওয়ার জন্য আহলে সুন্নাত জামাতের উপর আমাদেরকে যেন অটল অবিচল রাখে, সবাই বলি আমিন। আল্লাহর ওলির নেগাহে করম ফয়ুজাত যেন আজকের এই উরস মুবারকে আমাদের উপর নসিব হয়, সবাই বলি আমিন। আমি
এই রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী রাহাতিয়া দরবার, রাঙ্গুনিয়া নুরুল মাদ্রাসা থেকে আমি নিজেও মাদ্রাসার ছাত্র ছিলাম। আমরা যখন ক্লাস 1 একটা দায়িত্বে ছিলাম ফ্লোরে, মাটিতে বসে বসে পড়াশোনা করতাম। পীরে তরিকত উবাইদুল মুস্তাফা নইমার আমি ক্লাসমেট ছিলাম ক্লাস 1 থেকে। একেবারে মাটিতে বসে বসে পড়াশোনা করতাম, বেঞ্চ ছিল না। এখন তো চমৎকার আয়োজন হয়েছে, অনেক সুন্দর বিল্ডিং ভবন হয়েছে। তো এই জন্য মাদ্রাসার প্রতি আমার আলাদা আকর্ষণ, যেহেতু মাদ্রাসায় পড়াশোনা করেছি। একসাথে দাখিল পাস করে হাতিয়া দরবার থেকে ক্লাস 2-3 তে বড় হুজুর কেবলার সোহবত পেয়েছি, ফয়েজ পেয়েছি। হুজুরকে দেখতাম চাটাইয়ের মধ্যে বসে থাকে, শান শৌকত নাই, বিলাসিতা নেই। এই জন্য মানুষ যেহেতু তারা এই দুনিয়াকে যেহেতু তারা তালাক দিয়েছেন, দুনিয়া বিমুখ হয়েছেন, দুনিয়া তাদের প্রতি ঝুঁকে পড়েছে। এটা আল্লাহর ওলির বিশেষত্ব। বড় হুজুর কেবলার সোহবত পেয়েছি। বারবার দরুদ শরীফের জন্য উনি বকা দিতেন আমাদেরকে, চিল্লাই চিল্লাই সবচেয়ে আলা পড়ো, চিল্লাই চিল্লাই দরুদ শরীফ পড়ো। তো আহলে সুন্নাত জামাতের যে আকাঙ্ক্ষা, যে আমাদের জীবন, আমাদের রাজনীতি, আমাদের সমাজনীতি, যে আহলে সুন্নাত জামাতের খাদেম হওয়ার যে প্রচেষ্টা, সেটা বড় হুজুর কেবলাতে ক্লাস 2-3 তে পেয়েছি। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া থেকে আলিম ফাজিল কামিল হাদিস সম্পন্ন করেছি আমি। এবং এরপরে আমি চেয়েছিলাম মাযহাব মিল্লাতের খেদমত করব। পরে আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স, এলএলএম, এমফিল শেষ করলাম। ডক্টরেট ডিগ্রি গবেষক হিসেবে কাজ করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আমার সুযোগ হয়েছে 12 বছর যাবত ঢাকায় একটা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছি, শিক্ষকতা করেছি। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী হিসেবে আছি। আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে, আপনাদের একজন ছোট ভাতিজা হিসেবে আলহামদুলিল্লাহ আমার জীবন, আমার প্রচেষ্টা, আমার জীবন চলা, নৈতিকতা, সততা, দ্বীন, মাযহাব, আহলে সুন্নাত জামাতের পর চালানোর প্রচেষ্টা চালাচ্ছি। এরপরে ক্ষুদ্র জীবনে ভুল ত্রুটি হতে পারে। আল্লাহ পাক যেন আজকে এই উরুসের উসিলায়, এই আল্লাহর ওলির উসিলায় আমার জীবনের সমস্ত গুনাহ খাতা, আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আমাদের আল্লাহর ওলির পথে মতে চলার মতো তৌফিক দান করেন, আমিন। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহর ওলিদের বিভিন্ন দরবারের সুহবত পর আমার সুযোগ হয়েছে। আজকে আবুল কাশেম নুরি হুজুর, যিনি এখানে একাধিক প্রতিষ্ঠান করেছেন, তার সাথে দীর্ঘদিন কাজ করেছি, যৌতুক বিরোধী আন্দোলন সহ বিভিন্ন কাজে। রাহাতিয়া দরবারের গোলাম হিসেবে কাজ করেছি, গৌসে মেজবান্ডারের গোলাম হিসেবে কাজ করেছি বিভিন্ন জায়গায়। ঢাকার মধ্যে গৌসিয়া কমিটির বিভিন্ন পর্যায়ে কাজ করছি। আহলে সুন্নাত জামাতের সারা বাংলাদেশের কেন্দ্রীয় পরিষদের আইন সম্পাদক হিসেবে কাজ করছি। মানবাধিকার সংগঠন সহ বিভিন্ন সামাজিক সংগঠনে কাজ করছি। আমার জীবনের লক্ষ্য, উদ্দেশ্য, আমার জীবনের প্রচেষ্টা সবসময় আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই, নিখাতভাবে যেন আমাদেরকে বিভিন্ন দরবারের যে ফয়জাত, বিভিন্ন দরবারের ওলি আল্লাহদের দায়িত্বশীলদের যে দোয়া, এগুলো যেন আমাদের জীবনে ধারণ করে আল্লাহর ওলিদের প্রতিনিধিত্ব সর্বক্ষেত্রে করতে পারি। সবাই বলে আমিন। আল্লাহ পাক আমাদেরকে এই আল্লাহর ওলিদের পথে মতে আহলে সুন্নাত জামাতের আলোকে আমাদের ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনকে রঙিন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।